প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনও বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো এই গ্রুপ সি পোস্টের জন্য আবেদন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, কত টাকা ফিস পেমেন্ট কাটতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফর্মের সঙ্গে কোন কোন যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে পাঠাতে হবে, এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা সবার প্রথম অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরপর বলছি তোমরা এখানে ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবে, কত টাকা পেমেন্ট করবে এবং কোথায় গিয়ে পেমেন্ট করবে এবং কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে। যার জন্য তোমরা যারা এই পোস্ট অফিসের গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে রাখি, যারা তোমরা এই ভ্যাকেন্সি সম্বন্ধে আরও তথ্যগুলো জানতে চাও, যেমন কোন কোন পোস্ট এখানে রাখা হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, বেতন কীরকম এবং তার সঙ্গে সঙ্গে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, তো এই নোটিফিকেশান নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের examrasta.com ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। ওকে, তো এখন তোমরা দেখে নাও এই পোস্ট অফিসের গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এইটা তোমরা কিভাবে সঠিকভাবে ফিল আপ করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনস্ক্রিন এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে রেখেছি। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে কি দেওয়া রয়েছে, প্রথমে এখানে লেখা রয়েছে লেটেস্ট ফটো ডিউলি সেলফ অ্যাটেস্টেড। এখানে কিন্তু এই যে একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরের মধ্যে তোমাদের একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে মারাতে হবে এবং অবশ্যই ছবির নিচে তোমাদের কিন্তু নিজের স্বাক্ষর করা থাকতে হবে। ওকে, তারপর এখানে 1 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফুল নেম ইন ব্লক লেটার। যেখানে কিন্তু ডান দিকের ঘরে তোমাদের বড় হাতের তোমাদের নামটা লিখতে হবে, মানে পুরো নামটা, মানে পদবী সহ কিন্তু এখানে তোমরা এই ঘরটায় পুরো নামটা লিখবে বড় হাতের। ওকে, তারপর রয়েছে 2 নম্বর পয়েন্টে ফাদার ফুল নেম ইন ব্লক লেটার। যেখানে তোমাদের ডান দিকে বাবার পুরো নামটা লিখতে হবে বড় হাতের। ওকে, তারপর রয়েছে 3 নম্বর পয়েন্টে পোস্ট অ্যাপ্লাই ফর এন্ট্রিড। যেখানে কিন্তু পোস্টের নাম কি রয়েছে, এখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি এখানে স্কিল্ড আর্টিসিয়ান এই পোস্টে কিন্তু নিয়োগটা চলছে। এবার যার মধ্যে অনেকগুলো ট্রেড রয়েছে, যেমন এখানে কি রয়েছে এমভি মেকানিক এবং এমবি ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, টায়ারম্যান এবং ব্ল্যাকস্মিথ, এবং এই কটি পোস্টে কিন্তু বর্তমানে আবেদনটা নেওয়া হচ্ছে। ওকে, এবার তুমি যে পোস্টে এলিজিবল আবেদন করতে চাও, অবশ্যই তোমরা প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করবে তুমি কোন পোস্টে এলিজিবল, এবং তারপর কিন্তু ওইখানে অ্যাপ্লিকেশন ফর্মে ওই পোস্টের নামটা কিংবা ওই ট্রেডের নামটা তোমরা লিখবে। ওকে, এবার ট্রেডের নামটা দেওয়ার পর এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। যেখানটায় তোমাদের ডান দিকে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। যেমন প্রথম তোমরা গ্রামের নাম লিখবে, তারপরে তোমরা পোস্ট অফিসের নাম লিখবে, তারপর তোমরা থানার নাম লিখবে এবং তারপর তোমরা কিন্তু এখানে জেলার নাম এবং তারপর তোমরা পিনকোডটা বসিয়ে দেবে। ওকে, তারপর রয়েছে এখানে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স উইথ পিনকোড। যেখানে তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে কিন্তু তোমরা অবশ্যই সেম লিখতে পারো। ওকে, নিচের দিকে আসবে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি ইমেল আইডি, ডান দিকে ঘরে তোমরা ইমেল আইডি বসাবে। 7 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার, ডান দিকে তোমরা 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবে। তারপর বলা হচ্ছে এখানে 8 নম্বর পয়েন্টে সিটিজেনশিপ, যেখানটায় তোমরা ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান প্রথম লেখা রয়েছে এই ঘরটার উপরে তোমরা টিক চিহ্ন এইভাবে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অফ বার্থ। যেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে। এখানে কিন্তু অবশ্যই প্রথম কি বলা হচ্ছে ডেট, এই ঘরটায় তোমরা দিন বসাবে, তারপরে মাস বসাবে এবং তারপরে ইয়ার কিংবা তোমাদের জন্মসালটা বসাবে। ওকে, এবার এখানে দিন মাস বছর বসানোর পর 1/7/2026 তারিখ অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবে। এখানে ক্যালকুলেশন করার পর তোমরা দেখবে যে তোমাদের বয়সটা কত, মানে কত বছর, কত মাস এবং কত দিন এই ঘরটায় নিজের ঘরটায় তোমরা বসাবে। ওকে, এবার এই এজের ক্যালকুলেশনটা তোমরা কিন্তু চাইলে আমাদের যে ফর্ম মেড অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই অ্যাপ্লিকেশন থেকে তোমরা ইজিলি কিন্তু ক্যালকুলেশন করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে
নিচের দিকে আসার পর 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি রিজার্ভেশন ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করছো ওখানে কিন্তু তোমাদের অবশ্যই ওই ক্যাটাগরির উপরে তোমরা টিক চিহ্ন করবে। এখানে রয়েছে আনরিজার্ভ, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি। এবার তুমি হয়তো এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তাহলে কিন্তু এসসি ক্যাটাগরির উপরে এইভাবে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। আবার তুমি হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো, তাহলে কিন্তু আনরিজার্ভ মানে ইউআর ক্যাটাগরির উপরে তোমরা এইভাবে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই কিন্তু তার উপর তোমাদের টিক চিহ্ন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট যারা তোমরা সার্ভেন্ট কিংবা তোমরা যারা এক্স সার্ভিসম্যান তোমরা কিন্তু এই ঘরগুলো ফিল আপ করবে, মানে 12 নম্বর পয়েন্টটা। আর নাহলে কিন্তু এই ঘরগুলো ফিল আপ করার দরকার নেই। তোমরা নিচের দিকে আসবে, 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের দিতে হবে ডিটেলস অফ এর স্ট্যান্ডার্ড, যেখানে তোমাদের অষ্টম শ্রেণীর যোগ্যতা তোমাদের দিতে হবে। যেমন কি চাওয়া হচ্ছে এখানে নেম অফ দ্য স্কুল, তুমি কোন স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করেছো এই ঘরটাই স্কুলের নাম বসাবে। তারপরে ইয়ার অফ পাসিংয়ের জায়গায় তুমি কত সালে এখানে অষ্টম শ্রেণী পাস করেছো এইখানে তোমরা সালটা দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান। এখানে তোমরা জানো যে এখানে কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণীর পাশাপাশি তোমাদের কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে, যার জন্য এখানে বলা হচ্ছে প্রথম নেম অফ দ্য টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে কিন্তু তোমাদের কলেজের নামটা এখানে ডান দিকের ঘরে পুট করবে। তারপরে নিচে এখানে কোন ট্রেড থেকে তোমরা এখানে সার্টিফিকেট কোর্সটা করেছো এখানে কিন্তু তোমরা ট্রেডের নামটা দেবে, এবং তারপর ডান দিকে ইয়ার অফ পাসিংয়ের জায়গায় তোমাদের ইয়ার অফ পাসিংটা বসাবে। ওকে, মানে সালটা। তারপর রয়েছে ট্রেড এক্সপিরিয়েন্স পিরিয়ড, যদি তোমাদের কোনো ট্রেডে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কলেজের নামটা এই ঘরটায় বসাবে, এবং কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমাদের কিন্তু এখানে তারিখটা বসাতে হবে, এবং এখানে কিন্তু ট্রেডের নাম লিখতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে 16 নম্বর পয়েন্টে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ডিটেলস, যার মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র মেকানিক এমভি, যারা তোমরা শুধুমাত্র এমভি মেকানিক পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাদের নামে। তো যদি তোমাদের লাইসেন্স থেকে থাকে এখানে হেভি মোটর ভেহিকেলের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স নাম্বারটা এই ঘরটায় বসাবে, এবং নিচে লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স নাম্বারটা কিন্তু নিচের ঘরটায় বসাবে। তারপর ডান দিকে এখানে কিন্তু সমস্ত লাইসেন্সের ভ্যালিডিটি কী রয়েছে এখানে কিন্তু তোমরা তারিখগুলো দেবে, দেওয়ার পর নিচের দিকে আসবে। 17 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নম্বর, যেখানে কিন্তু তোমাদের আইপিও নাম্বারটা বসাতে হবে। এবার এই নাম্বারটা তোমরা কোনখান থেকে পাবে, এই নাম্বারটা যখন তোমরা পোস্ট অফিসে গিয়ে পেমেন্টটা করবে, পেমেন্টটা করার পর এই অর্ডার নাম্বারটা পাবে, এই অর্ডার নাম্বারটা এই ঘরটায় বসাবে। ওকে, এবার যাদের এখানে পেমেন্টটা লাগছে না ওকে তারা কিন্তু এখানে এই নাম্বারের জায়গায় কোনো কিছু নাম্বার দেবে না, কিংবা এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই। নিচে আসার পর ডেট এবং প্লেস, তুমি যে ডেটে ফর্মটা পাঠাচ্ছ এখানে কিন্তু ওই ডেটটা বসাবে, এবং প্লেসের জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম দেবে, এবং ডান দিকে সিগনেচার অফ ক্যান্ডিডেট মানে যে আবেদন করছে তারা কিন্তু এখানে সিগনেচারটা করতে হবে। ওকে, এবারে অ্যাপ্লিকেশন ফর্মে যারা তোমরা এসসি এসটি থেকে আবেদন করেছো তোমাদের কিন্তু অবশ্যই এই যে এসসি এসটির যে ফরম্যাট দেওয়া রয়েছে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু সিগনেচার করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট আবেদন করেছো তোমাদের কিন্তু এখানে এই যে ফর্মটা দেওয়া রয়েছে ওবিসি কাস্ট সার্টিফিকেটের ফর্মটা দেওয়া রয়েছে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করে ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করে জমা করতে হবে। ওকে, আর যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি আবেদন করেছো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন, এই ফর্মটা তোমাদের ফিল আপ করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে, এবার তোমাদের দেখে দিচ্ছি এই যে ফর্মটা তোমরা ফিল আপ করলে এই ফর্মটা তোমরা কোথায় পাঠাবে এবং আইপিও অর্ডার নাম্বারটা তোমরা কোনখান থেকে সংগ্রহ করবে। দেখো সবার প্রথমে বলে দিই তোমরা এই ফর্মটা কোথায় পাঠাবে, কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে। দেখো এই ফর্মটা কিন্তু তোমাদের শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, এবং এই ফর্মটা তোমরা পাঠাবে দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে দ্য সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিস 134A সুদাম কালু আইরি মার্ক ওরলি মুম্বাই 400018, এই তোমাদের যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে। ওকে, এবার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ভাঁজ করে
খামের মধ্যে রাখবে, ওই খামের উপর কিন্তু এই অ্যাড্রেসটা থাকবে। ওকে, এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাঠাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে কিন্তু এখানে পাঠানোর লাস্ট ডেট রয়েছে কত, 31/3/2026 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি এখানে আইপিও নাম্বারটা তোমরা কোনখান থেকে পাবে। এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের ফিস লাগবে কত, 500 টাকা। তবে যারা তোমরা এসসি এসটি এবং মেয়েরা আবেদন করবে, মানে এসসি এসটি ছেলে এবং মেয়েরা, আর যারা তোমরা মেয়েরা আবেদন করছো, তোমরা হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তোমরা যারা মেয়েরা আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিসটা লাগবে না। আশা করি বুঝতে পারলাম। এবার যারা তোমরা ওবিসি ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে, যার জন্য কিন্তু তোমাদের এখানে পোস্ট অফিসে গিয়ে তোমাদের বলতে হবে তুমি সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, মুম্বাই 400018 এই ঠিকানার ফেভারে তোমরা পেমেন্টটা করতে দাও 500 টাকা। তাহলে কিন্তু এই ঠিকানার ফেভারে 500 টাকা পেমেন্টে চালান কেটে তোমাদের কিন্তু দেওয়া হবে, এবং ওই রিসিপ্টে তোমাদের কিন্তু ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বারটা থাকবে। ওই নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে, এবং এই যে রিসিপ্টটা, এই রিসিপ্টের জেরক্স করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিচ্ছি এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমরা যাবতীয় কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। এখানে প্রথম বলা আছে ফটোকপিস অফ দ্য ফলোইং সার্টিফিকেট শুড বি সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট, যেখানে তোমাদের প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টসের জেরক্স করে তোমাদের নিচে কিন্তু নিজের স্বাক্ষর করা থাকতে হবে। এখানে প্রথম পয়েন্টে বলা হচ্ছে এজ প্রুফ, এখানে জন্মের প্রমাণপত্র হিসাবে তোমরা কিন্তু জন্ম সার্টিফিকেট, অথবা যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটাও দিতে পারো। ওকে, তারপর তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই স্ট্যান্ডার্ডে তোমাদের পাস সার্টিফিকেট, যারা তোমরা হাইয়ার কোয়ালিফিকেশান পাস করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটগুলো এখানে জমা করবে। তারপর রয়েছে 3 নম্বর পয়েন্টে টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু অবশ্যই তুমি যে ট্রেড থেকে আবেদন করছো ওই ট্রেডে তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট এখানে রয়েছে, ওই সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে জমা করবে। ওকে, তারপর রয়েছে এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, যারা তোমরা এমবি মেকানিক পোস্টে আবেদন করেছো তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ওই লাইসেন্সের কিন্তু অবশ্যই জেরক্স কপি জমা করবে। তারপর রয়েছে এখানে এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে হবে ফর্মের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের দেখালাম যে একটু আগে তোমাদের এই ফর্ম্যাটটা ফিল করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের বলে দিলাম ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি পোস্টের যে আবেদন নেওয়া হচ্ছে, আবেদন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কোন ঠিকানায় পাঠাবে, কত টাকা পেমেন্ট করবে, এবং তার সঙ্গে সঙ্গে ফর্মের সঙ্গে তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে পাঠাবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এখানে তোমাদের কোনো কিছু কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।